গাজীপুরে হামলায় নিহত কাশেমের জানাজা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। কাল থেকে তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবং সুনামগঞ্জ ইসলামিক অলিম্পিয়াডের সিলেট পর্বের অডিশন। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল কাশেমের দ্বিতীয় জানাজা নগরীর রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজার নামাজে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, জেলা প্রশাসনের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এ সময় 24 ঘন্টার মধ্যে আবুল কাশেমের হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বোর্ড বাজার কলমেশ্বরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আবুল কাশেমকে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়ির সামনে গত শুক্রবার রাতের হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেম বুধবার মারা যান। সারা দেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলা ও মহানগর থেকে আরও 23 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে গাজীপুর মহানগরীর সদর থানায় 6 জন, কোনাবাড়িতে 1 জন, কাশিমপুরে 6 জন এবং ডিবি থেকে 1 জন সহ মোট 14 জনকে আটক করা হয়। আর গাজীপুর জেলা পুলিশ 5টি থানা অভিযান চালিয়ে 9 জনকে আটক করে। এছাড়াও জামালপুরে 6, মংলায় 5, নাটোরে 3, কুমিল্লায় 4, ময়মনসিংহে 13 থানায় 17, নীলফামারীতে 5 এবং রংপুর বিভাগে 32 জনকে গ্রেফতার করা হয়েছে। কাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির নিজাম উদ্দিন মার্কাজের মাওলানা সাদ আহমদ কান্দলাভের অনুসারীরা এই পর্বের ইজতেমায় অংশ নেবেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মাওলানা আব্দুল সত্তারের জিম্মাদারিতে 42 সদস্যের একটি জামাত গতরাতে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এ নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি মেহমান দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন। সারা দেশ থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে হাজির হচ্ছেন। প্রথম পর্বের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেট বিভাগে শুরু হচ্ছে এটিএন নিউজের আয়োজন ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। সকালে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির লোক সাংস্কৃতিক সংগ্রহশালায় দিনব্যাপী এ প্রতিযোগিতায় 20টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মূলত এই প্রতিযোগিতায় আজান, কোরআন তেলাওয়াত, হামদ ও নাতের প্রতিযোগিতার মাধ্যমে সেরাদের বাছাই করা হবে। প্রতিযোগিতার 3 গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট 9 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার 1 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে 50,000 টাকা। এবারে বাংলালিংকের সৌজন্যে বইমেলার খবর। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, অন্যান্য দিনের থেকে আজকের বইমেলাটা অন্যরকম, বা আমরা যদি বলি আরো বেশি রঙিন, আপনি কি বলবেন? আমি যেমনটি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে আগামীকাল 1 ফাল্গুন বসন্ত ঋতুর আগমন ঘটবে বর্ষপঞ্জি অনুযায়ী। তবে প্রকৃতিতে ইতিমধ্যেই কিন্তু আমরা বসন্তের ছোঁয়া দেখতে পাচ্ছি। হয়তো গাছে গাছে নতুন ডালপালা জন্মেছে, পাতা গজিয়েছে, ফুল ফুটেছে নতুন করে। তো সেই প্রকৃতির বসন্তের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি বইমেলা প্রাঙ্গণেও।
আজকে জনসমাগম অনেকটাই বেশি, আমি যেমনটি বলছিলাম। আর বিশেষ করে যারাই আসছেন বইমেলাতে তার মধ্যে বেশিরভাগ মানুষই, বিশেষ করে তরুণ তরুণীরা কিন্তু তাদের যে বসন্তের যে সাজ সেটি সেজে তারা এসেছেন। বেশিরভাগ তরুণী আমরা দেখতে পাচ্ছি যে বাসন্তী রঙের শাড়ি কিংবা পোশাকে সেজে ফুলের ব্যান্ড মাথায় জড়িয়ে তারা কিন্তু একেবারেই যে বসন্তের সঙ্গে একীভূত হয়ে যে মনে বসন্তের ছোঁয়া লেগেছে সেই ছোঁয়াটি পোশাকেও তারা ফুটিয়ে তুলেছেন। এবং বইমেলাতে ঘুরে ঘুরে তারা বই দেখছেন, বই কিনছেন। তো সব মিলিয়ে বইমেলায় একেবারেই যে বসন্তের ছোঁয়া সেটি আমরা দেখতে পাচ্ছি। আর যে বইমেলায় যে কেনাকাটা সেটি কিন্তু ভালোই চলছে। যারা আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে, এখানে যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন স্টলে, তারা বলছেন যে বই বসন্তকে কিন্তু অনেক কবি অনেক কবিতা লিখেছেন, যারা আসছেন পাঠক তারা কিন্তু ধারণ করে কিন্তু বইমেলা বেশ ভালো চলছে, একেবারে রঙে রঙিন বইমেলা চলছে। এই ছিল আমার কাছে বইমেলার সবশেষ খবর। দিন বদলের 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। বইমেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওয়ালেউস সাকিব। মুন্সিগঞ্জে নিখোঁজের 23 দিন পর পুকুর থেকে উদ্ধার করা হলো নবম শ্রেণীর স্কুল ছাত্র রোমানের মৃতদেহ। দুপুরে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় দায়ের করা অপহরণ মামলায় জেলে থাকা প্রধান আসামি জিহাদের বাড়ির পাশের শ্রীনগরের বীরতারা ইউনিয়নের ৬ গ্রামের পুকুর থেকে উদ্ধার করা হয় রোমানের মরদেহ। এদিকে মৃতদেহ সন্ধানের খবর পেয়ে আসামি জিহাদের বাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। সিরাজদি খান ও শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেলেও বিক্ষুব্ধ জনতার বাধায় মৃতদেহ উদ্ধার করতে সময় লেগেছে। পরে সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 21 জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থরিগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় রোমান। মোংলার ইউএনও আফিয়া শারমিনকে আজকের মধ্যে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বুধবার নিজ কার্যালয়ে আওয়ামী লীগের 4 ইউপি চেয়ারম্যানকে নিয়ে মিটিং করায় ইউএনওর বিরুদ্ধে আজ এই কর্মসূচি দেন তারা। এ সময় ইউএনও আফিয়া শারমিনকে ফ্যাসিবাদদের দোষর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্ররা। তাকে আজকের মধ্যে প্রত্যাহার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ছাত্র ও নাগরিক কমিটির নেতারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের অবস্থান নিয়েছে নৌপুলিশ ও পুলিশ। জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর ময়মনসিংহ মাহফিল নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছে আল ইসলাম ট্রাস্ট। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে 15 ফেব্রুয়ারি তাফসীরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। মাহফিলে 10 লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানানো হয়। শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সহস্রাধিক স্বেচ্ছাসেবক কাজ করবে। নিরাপত্তার স্বার্থে মাঠে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তাঁরা। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে জমে উঠেছে ঝিনাইদহের গান্না ফুলের বাজার। বাজারে পর্যাপ্ত ফুলের সরবরাহ রয়েছে, তবু এক সপ্তাহের ব্যবধানে ফুলের দাম বেড়েছে দ্বিগুণ। ভালো দাম পেয়ে খুশি চাষি ও ফুল বিক্রেতারা। বিশেষ দিবস ঘিরে প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা দেখছেন তারা। ভালোবাসা দিবস, বসন্ত উৎসব ও মাতৃভাষা দিবসে ফুলের চাহিদার অধিকাংশই সরবরাহ হবে যশোর অঞ্চলের ফুল বাগানগুলো থেকে। গান্না বাজারে বর্তমানে গাঁদা ফুলের ঝোঁপা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়, গোলাপ 25 থেকে 30 টাকা পিস, জারবেরা 10 টাকা এবং রজনীগন্ধা 7 টাকা পিস হিসেবে। এখন ফুলের বাজারটা অনেক ভালো, চাষিরা দরদামের মাধ্যমে অনেক ভালো দামে বেচতে পারছে। এখন আশা করা হচ্ছে একটু ভালোই দিচ্ছে দাম, এর আগে কম ছিল, এখন একটু বেশি হচ্ছে দাম। নারায়ণগঞ্জেও বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে ফুল বিক্রি জমজমাট। ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা। বন্দর উপজেলা থেকে ফুল পাঠানো হচ্ছে শাহবাগে।
নারায়ণগঞ্জের শায়েস্তা খান সড়কের ফুল বাজার থেকে আরো জানিয়েছেন প্রতিনিধি আব্দুস সালাম। ভ্যালেন্টাইন্স ডে এবং পয়লা ফাল্গুন দুটি কিন্তু আগামীকাল একই দিনে অনুষ্ঠিত হবে, যে কারণে কিন্তু বিভিন্ন বয়সের নারী পুরুষ সবার কাছে কিন্তু এবার ফুলের চাহিদা একটু বেশি। নারায়ণগঞ্জের বন্দরে কিন্তু এবার 800 একর জমিতে ফুলের চাষ হয়েছে। নানান প্রজাতির, বিশেষ করে গোলাপের কিন্তু চাহিদা সবচেয়ে বেশি। আজকে সারাদিন কিন্তু ফুল বিক্রেতারা যারা ভ্রাম্যমান ফুলের দোকান বসিয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে ফুল বিক্রয়ের জন্যে। এবং নারায়ণগঞ্জে আমরা যেটুকু খবর নিয়েছি যে সাবদি এলাকাতে প্রায় 5 কোটি টাকার ফুল বিক্রি হবে এই ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে। তার পাশাপাশি কিন্তু বন্দরের সাবদি এলাকায় উৎপাদিত ফুল কিন্তু অধিকাংশ চলে যায় ঢাকার শাহবাগ এলাকায়, এবং সেখানে কিন্তু একটা জমজমাট ব্যবসা হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে কিংবা পয়লা ফাল্গুনকে ঘিরে। তো নারায়ণগঞ্জের ফুল চাষিরা এবার জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হয়েছে, সেই সাথে কিন্তু তারা ভালো দামও পাচ্ছেন। এই পয়লা ফাল্গুন বা ভ্যালেন্টাইন্স ডে পরে কিন্তু থাকছে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, সেখানে ঘিরে কিন্তু নারায়ণগঞ্জের ফুল চাষিরা প্রত্যাশা করছেন একটি ভালো বিক্রির। এখানে কিন্তু প্রতিটি দোকানেই আমরা ক্রেতাদের ভিড় লক্ষ্য করছি। যারা স্কুল কলেজের ছাত্রী ছাত্র তারা কিন্তু মূলত ফুলের ব্যাপক ক্রেতা, এবং তারা কিন্তু এই ফুলগুলো কিনে নিয়ে যাচ্ছেন, এবং এগুলো কিন্তু উৎসবের নগরীতে ফুল বিক্রয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে একটি পরিবেশ তৈরি হয়েছে। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। গাজীপুরে হামলায় নিহত কাশেমের জানাজা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। কাল থেকে তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সুনামগঞ্জে ইসলামিক অলিম্পিয়াডের সিলেট পর্বের অডিশন। মুন্সিগঞ্জে নিখোঁজের 23 দিন পর স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার। এবং মোংলার ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।